যখন বৃষ্টি ছিল না তখন মনটা বৃষ্টির জন্য হাউতাস করছিল। আর যখন বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি দিনকে দিন হয়েই যাচ্ছে এবং স্থায়ী একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন আর বৃষ্টিও ভালো লাগছে না। কিন্তু আমরা বাঙালিরা তো বৃষ্টিকে যত যাই হোক না কেন ভালোবাসি, আর বৃষ্টির দিনে বিভিন্ন ধরনের খাবারের কথাও আমাদের মনে পড়ে। তো আজকে সকালে বর্ষার এই পরিবেশ দেখে খিচুড়ি রান্না করতে মনে হলো, এজন্য খিচুড়ি রান্না করতে চলে যাচ্ছি রান্নাঘরে। তো সবাই আছেন কেমন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। মা ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো চলুন সকালের খাবার বানাতে যাই। সব কিছু একসঙ্গে কেটে কুটে গুছিয়ে নিয়ে একবারে মাখিয়ে প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দেব। আর আমাদের বাড়িওয়ালা ভাবি তার সবজি ক্ষেতের প্রথম কলমি শাকটা আমার মেয়ের জন্য দিয়ে গিয়েছিল, আর এর সঙ্গে আমি সেই শাকটাও একটু অ্যাড করে দেব এবং খিচুড়িটা রান্না করে নেব, সাথে একটা ডিম ভাজি করব। এটাই হবে আজকে আমাদের সকালের নাস্তা। হ্যাঁ, খুব কম পরিমাণ চাল দেখতে পাচ্ছেন, সকালের জন্য এতটাই যথেষ্ট। তো আমার খিচুড়িটা রেডি করা হয়ে গেছে, ডিম ভাজিটাও করা হয়ে গেছে। আসলে সংসারে অনেক কাজ থাকে, একা হাতে মেয়েকে নিয়ে সব কাজ করতে গেলে সবসময় সমস্ত ভিডিওটা করতে পারি না, যার কারণে আমি এখন একদমই অনিয়মিত হয়ে গেছি বড় ভিডিও দেওয়াতে। জাস্ট ছোটোখাটো দু একটা ভিডিও দিয়ে থাকি। তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। ওহ, এই বৃষ্টির দিন খিচুড়ি একটা অন্যরকম ভালো লাগা। আমি কিন্তু আগে এতটা খিচুড়ি পছন্দ করতাম না, কিন্তু এখন কেন জানি আমার হাজবেন্ডকে করে দিতে দিতে ভীষণ পছন্দের হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ডেরও খিচুড়ি খুব পছন্দ। খিচুড়ি হবে আর খিচুড়ির সাথে কোনো ভাজি না হলে হয়, এজন্য ডিম ভাজি করে নিয়েছি। এখন এক থালায় মামিয়ে খেয়ে নেব আমাদের সকালের খাবারটা। সকালে খাওয়া দাওয়ার পরেই আমি রান্নাঘরে চলে গিয়ে আমার দুপুরের রান্না সব জোগাড় যন্ত্র করে রেখে এসেছি। আর এখন দুপুর প্রায় হয়ে এসেছে, প্রায় 12টা বাজতে গেছে। তো আমি আমার মেয়েকে স্নান করিয়ে রেডি করে ওকে ঘুম পাড়িয়ে রান্না করতে যাব। আমি রান্না করার আগে ওকে ঘুম পাড়িয়ে রেখে যাওয়ার চেষ্টা করি, যাতে ঘুমোতে ঘুমোতে আমি বাকি কাজগুলো সেরে নিই। আর না হলে ও বেশ একটু বিরক্ত করতে থাকে। তো আমরা মায়েরা আসলে এরকমই, নানান কাজের মাঝেও বাচ্চার যত্ন যেমন করতে হয়, আবার সংসারের কাজগুলো তেমনই করতে হয়। তো এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর এখন আমি দুপুরে রান্না করছি। দুপুরে রান্নাতে আজকে আছে কুমড়ো ভাজি, যেটা আসলে আমি আমার মেয়ের জন্যই করছি। একটা পটল ছিল, ওটাকেও ভাজি করে নিচ্ছি। এদিকে মশলা কষানো শুরু করে দিয়েছি, মাছ ভাজছি এক চুলাতে, আর এক চুলাতে মশলা কষাচ্ছি। এতে হচ্ছে কচুরলতি। আজকে রান্না হবে কচুরলতি আর কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের তরকারি। মেয়েকে আজকে এই থেকেই মাছ খাইয়ে দেবো। আমাদের একসঙ্গে তরকারি করছি, যদিও আজকে একটু মশলা দিয়ে একটু ভুনা টাইপ করে রান্না করব, একটু ঝাল হবে। তো সমস্যা নেই, ওকে একটু মুছে টুছে দেবো তরকারি আর মাছটা, আর সাথে কুমড়ো ভাজা থাকবে, ওটাতে একটু মিষ্টি মিষ্টি আছে, প্রবলেম হবে না। আর এভাবেই দুপুরের সমস্ত রান্না বান্না করে স্নান করে তারপর মেয়েকে খাইয়ে নিজে খেয়ে আর বিশ্রাম নেওয়ার তেমন সময় পাইনি, কারণ হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে। ওর জন্যে আমি আবার আজকে একটু অন্যরকম একটা নাস্তা বানাবো সন্ধ্যার জন্য। কারণ আমি আমখির বানিয়েছিলাম, রেসিপিটা শেয়ার করতে পারিনি, যদি একটু ভিডিও ক্লিপ তোলা ছিল, তারপরেও পারিনি। তো সেই আমখির দিয়ে একটু সাবু দিয়ে আর কিছু ফল দিয়ে একটু বরফ কুচি টুচি দিয়ে এটা পরিবেশন করছি। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।